তাহলে অবশ্যই কমেন্ট করেন। যারা বন্ধু বান্ধব থেকে শুনছেন বা সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুনছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান শহীদ চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটা সিরিজ ভিডিও নিয়ে, এবং অলরেডি আপনারা টাইটেল, থাম্বনেল এবং বাইক দেখে বুঝে গেছেন আমাদের আজকে নতুন সিরিজ শুরু হচ্ছে। এবং আমি ইন্ট্রোডিউস করছি আপনাকে বাংলাদেশের 250cc সেগমেন্টের অন্যতম স্পিড ওরিয়েন্টেড অথবা পারফরমেন্স ওরিয়েন্টেড মোটরসাইকেল CF Moto 250 SR। এই বাইকটা নিয়ে আজকে থেকে আমাদের সিরিজ শুরু হচ্ছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ঈদ মোবারক। কারণ এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে তখন ঈদের টাইম। তারপরে আমার সাথে যদি আপনার আড্ডা দিতে মন চায়, আপনার যদি মনে হয় যে না এই ধরনের সিরিজ ভিডিওগুলো আরো অনেক অনেক দেখতে চান, তাহলে অবশ্যই প্রথমেই সাবস্ক্রাইব করে নেন। আর যারা যারা এর আগে আমার সিরিজ ভিডিও দেখছেন তারা কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু ইন্সপায়ার হব। এবং যারা যারা বলছিলেন যে ভাই CF Moto 250 SR নিয়ে সিরিজ ভিডিও বানান, তারা জলদি চলে আসেন এবং কমেন্ট করেন, আমি দেখতে চাই আপনারা কারা। তো ঈদের দিন সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন। কে কে আমার মতো কামলা টিমে ছিলেন সেটাও জানাবেন। যাই হোক, আমরা কথা বলছিলাম CF Moto 250 SR এই বাইকটা নিয়ে, এবং এই বাইকটার আজকে থেকে আমরা সিরিজ শুরু করে যাচ্ছি। যারা আমার ভিডিও প্রথম ক্লিক করেছেন তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই আসলে সিরিজ ভিডিওটা কি বা আমরা কীভাবে করি। সেটা হচ্ছে আমরা ডেডিকেটেড একটা বাইক নিয়ে কন্টিনিউয়াস অনেকগুলো মোটোব্লগ করি বিভিন্ন টপিকে। এক এক সময় এক একটা টপিক নিয়ে আমরা এক একটা মোটোব্লগ করি এবং সেগুলো আপলোড করি। লাইক যেমন আজকে আপনাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও দিচ্ছি বা অ্যানাউন্সমেন্ট ভিডিও জানাচ্ছি সিরিজের। এরপরে আমরা কোম্পানি ওভারভিউ নিয়ে কথা বলবো, প্রোডাক্টটা বাংলাদেশে টিকবে কিনা এটা নিয়ে একটা ডেডিকেটেড কথা বলবো। এই বাইকটা নিয়ে একটা ব্রেকিং টেস্ট করব, এই বাইকটা নিয়ে একটা ওভারটেকিং টেস্ট করব, যেটা ওভারটেক করতে ক্যাপাবল কিনা সিটিতে যে কোনো ভেহিকেলকে। এটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো, যেটা ইঞ্জিনটা কেমন পারফর্ম কেমন করে, এটা রিয়েল টেস্ট করব। এরপরে এটা একটা মাইলেজ টেস্ট করব। নট অনলি দ্যাট, সব শেষে ওভারঅল আমার যেই রাইডিং যেই টাইমটা আছে, যেই 10 থেকে 12 দিন বা 15 দিন যেই সময়টুকু আমি রাইড করব, ওই সময়টুকু নিয়ে একটা টেস্ট রাইড রিভিউ শেয়ার করব। এই টোটালটাকেই আমরা বলতেছি একটা সিরিজ। ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ CF Moto 250 SR। এর আগে আমরা 250cc-র মধ্যে সুজুকি জিক্সার SF 250 সিরিজ বানিয়েছি। তার আগে আমরা হিরো এক্সট্রিম 125R এর একটা সিরিজ ভিডিও বানিয়েছি, এবং রিসেন্টলি আমরা কিউজা মোটর SRV 160 এর একটা সিরিজ ভিডিও বানিয়েছি। তো এরকম ভাবে আমরা সিরিজ ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আপনাদের রেসপন্স মাশাআল্লাহ অনেক জোশ। এই বাইকটা যদিও আমি গত 4 থেকে 5 দিন যাবত চালাচ্ছি, কিন্তু আমি ভিডিও শুরু করি নাই দুইটা রিজন। এক নাম্বার রিজন হইতেছে যে আমি এই বাইকটাকে একটু ইন ডেপথে বুঝতে চাই, এই বাইকটা নিয়ে একটু ইন ডেপথে ভিডিওগুলো বানাতে চাই, এবং সিরিজের প্রত্যেকটা এপিসোড এই বাইকটা নিয়ে ডিটেলসে বানাতে চাই, যেন যে কেউ যেই টপিকটাই ক্লিক করবে সে যেন সেই টপিকটা নিয়ে ডিটেলসে বুঝতে পারে। তো ঝটপট শুরু করে দেন। আপনাদের কার কি কমেন্ট আছে এই বাইকটা নিয়ে, কার কি মতবাদ আছে এই বাইকটা নিয়ে, কার কি জিজ্ঞাসা আছে এই বাইকটা নিয়ে। কারণ আপনাদের মতামত, আপনাদের প্রশ্নের উপর বেস করে কিন্তু আমাদের এপিসোডগুলো তৈরি হবে। কারণ ওই যে ওভারটেকের যে এপিসোডটা আমি শুরু করেছিলাম সুজুকি জিক্সার 250-তে করেছিলাম, দুজন আসলে আস্ক করতেছিল যে আসলে এটার ক্যাপাসিটি কেমন, যে এটা আসলে যে কাউকে ওভারটেক করার মতো ক্যাপাসিটি রাখে কিনা সিটির মধ্যে বা হাইওয়েতে। তো তখনই আসলে আমার মাথায় আইডিয়াটা আসছিল, ওকে ফাইন, তাহলে একটা ওভারটেকিং টেস্ট করা যায় যে আসলে এটা ক্যাপাবল কিনা। তো এরকমভাবে আপনারা যত প্রশ্ন করবেন, আপনারা যেই টপিকগুলো নিয়ে কথা বলবেন, বা আপনাদের মনের মধ্যে যেই জানার ইচ্ছাগুলো আছে, যে ইনফরমেশনগুলো যে আসলে এই বাইকটার পারফরমেন্স এরকম কিনা, এই বাইকটার খারাপ দিকে এগুলো কিনা, বাইকটার ভালো দিকে এগুলো কিনা, তো ওই প্রশ্নগুলোর উপর বেস করেই আমরা আসলে আমাদের এপিসোডগুলো রেডি করবো। এবং আপনারা যত বেশি প্রশ্ন করবেন, আমাদের যে টেস্ট রাইড রিভিউটা হবে ওই টেস্ট রাইড রিভিউটা তত ডিটেলস হওয়ার পসিবিলিটিস থাকবে। এর আগে যদি সুজুকি জিক্সার SF 250-র ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওইটা টেস্ট রাইডটা দেখে আসবেন। এরপরে কিউজা মোটর 160-র একটা টেস্ট রাইড রিভিউ বানিয়েছি, ওইটাও দেখে আসবেন। এবং হ্যাঁ, হিরো এক্সট্রিম 125R এর অলসো। তো এই সিরিজগুলো কিন্তু অনেক জোশ হয়েছে এবং আমার অনেক ভালো লাগছে, কারণ মানুষজন অনেক ইন্টারেক্ট করে, অনেক কিছু জানতে চায়, আমিও প্রশ্নের উত্তর দিয়ে কমফোর্ট পাই আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি যে সব কিছু জানি, সব কিছু বুঝি, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, আপনাদের সাথে যখন একটা জিনিস নিয়ে আলোচনা করি, একটা জিনিস নিয়ে যখন ফিডব্যাক হয়, আমি একটা কথা বলি, আপনারা একটা কথা বলেন, তখন দেখা যায় একটা রেজাল্টের দিকে আসে, ওই ব্যাপারটা মজা। আর এই কারণে এই ধরনের সিরিজ ভিডিওগুলো বানাচ্ছি। অনেকের ইচ্ছা ছিল যে CF Moto 250 SR এর সিরিজ যেন শুরু করি, তো অবশ্যই কমেন্টে জানান যে আপনি এই সিরিজটার জন্য ওয়েট করছিলেন কিনা। তো আলহামদুলিল্লাহ এই বাইকটা আমার আরও 8 থেকে 10 দিন চালানোর সুযোগ থাকবে, এবং আমি চেষ্টা করব যে এই বাইকটা নিয়ে যতটুকু সম্ভব ইন ডেপথে একদম বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে CF Moto আসলে বাংলাদেশে টিকবে কিনা, একদম এটার পারফরমেন্স, এটার নেগেটিভ দিক, খারাপ দিক। ওর হ্যাঁ, আমাদের কিন্তু একটা এপিসোড হয় যেটা শুধুমাত্র আমরা ওই বাইকটার নেগেটিভ জিনিস নিয়ে কথা বলি, বা প্রবলেম নিয়ে কথা বলি, বা কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত ছিল এই বাইকটা, ওইটা নিয়ে কথা বলি। ওই এপিসোডটাও কিন্তু অনেক জোস। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে নেগেটিভ বিষয় নিয়ে, যে আসলে এই ভাইয়া এটার এই জিনিসটা নেগেটিভ কিনা, তাহলে অবশ্যই কমেন্ট করেন। যারা বন্ধু বান্ধব থেকে শুনছেন বা সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুনছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ।
আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে ঈদ করছেন আর ঈদের টাইমে বাইক আপনারা চালাচ্ছেন কিনা। যদিও কোরবানি ঈদ বাইকের চাইতে বেশি ইম্পর্টেন্ট আমরা গরু ছাগলে দিতেছি এবং ঘরের এই পশু নিয়েই সবাই দৌড়াদৌড়ি। কারণ খেয়াল করে দেখেন, বাইকটা কিন্তু আমি এখন পর্যন্ত ধুইও নাই, ঠিক আছে? গরু নিয়ে ব্যস্ত, গরুর প্রতিদিন গোসল করানো হয়ে গেছে, ছাগলের প্রতিদিন গোসল করানো হচ্ছে, কিন্তু বাইক একবার গোসল করাই নেই। আসলে মেন ব্যাপারটা হচ্ছে যে কোরবানি ঈদে ছেলেরা একটু এমনই হয়, আর নট অনলি ছেলেরা, ঘরের সকল মানুষই আসলে গরু বা ছাগল এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারপরও আমরা তো বাইকার, যেমন এই যে একদম সকালবেলায় দেখেন বাইক নিয়ে বের হয়ে গেছি। আসলে বাইকটা আমাদের যেমন প্যাশন তেমনি প্রয়োজন তেমনি ভালোবাসা। আর আমার মতো কে কে ভালোবাসা নিয়ে ঈদের দিন দৌড়াদৌড়ি করছেন অথবা গরুর মাংস নিয়ে আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য বাইক ইউজ করছেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যাক, ঈদের দিনের ভিডিও নর্মালি আমি ঈদের দিনে ব্লগ বানাই না, কিন্তু আমার কাছে মনে হইলো একটা হ্যাপিনেস, যেহেতু আজকে ঈদ, মনের মধ্যে একটু খুশি খুশি আসতেছে। ইভেন আমি বললাম তো 4-5 দিন যাবত আমি চালাচ্ছি, বাট ভিডিও আমি স্টার্ট করিনি এই সিরিজটা, কারণ আমার কাছে মনে হয়েছে যে আগে রাইড করি, আগে বুঝি যে ব্যাপারটা কি কি আছে, তারপরে শুরু করব। তো ওই উদ্দেশ্যেই আজকে শুরু করা। তো অবশ্যই যারা যারা এই সিরিজ ভিডিওটা দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আর আমি ভিডিও শেষ করছি না, আর একটু যাবো। সাবাস আঙ্কেল। আর হ্যাঁ, যেটা বললাম এর আগেও, প্রশ্ন শুরু করেন CF Moto 250 SR নিয়ে। আর ঢাকায় কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোরবানিগুলা রাস্তার উপরেই হয়। রাস্তার উপরে যেহেতু বড় ড্রেনটা আছে, তাই রাস্তার উপরে প্রথমে কোরবানিটা দেওয়া হয়, রাস্তা আস্তে আস্তে দেখছেন কিনা, এরপরে বাসার ভিতরে নিয়ে যেয়ে বাকি প্রসেসগুলো করা হয়। যার কারণে রাস্তার মধ্যে কোরবানি ঈদের দিন সকালবেলায় বিশেষ করে দুপুর পর্যন্ত একটু হ্যাসেল থাকে, বাইক চালানো থেকে শুরু করে হাঁটাহাঁটি করা, যেগুলো ছোট রাস্তা আছে। আর বড় রাস্তাগুলো তো সমস্যা নেই, এই যে টুকটাক রাস্তার সাইড দিয়ে ঘুরতেছে, চলতে পারতেছি আমরা। প্রত্যেকটা মুসলমানের এই স্যাক্রিফাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, এবং আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থভাবে আমার পুরো পরিবার নিয়ে, আমার টিম RRZ টিম বাইক বিডি নিয়ে ভালো থাকতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দিতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আপনাদেরকে প্যারা দিব না। যদি পুরো ভিডিওতে কোনো কিছু বলার না থাকে, অন্তত ঈদ মোবারক তো বলে যান। সাবধানে চালাবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কমেন্ট করছেন এখনো? করেন নাই? তাড়াতাড়ি কমেন্ট করেন, কি দেখতে চান, কি জানতে চান CF Moto SR 250 নিয়ে।